সিলেট টেস্টের প্রথম দিনে ব্যাটিং বোলিং দুই বিভাগেই ব্যর্থ ছিল টাইগাররা। তবে দ্বিতীয় দিনের শুরুটা দারুণভাবে রাঙিয়েছে নাহিদ রানা। দ্বিতীয় দিন মাত্র ২ রান তুলতেই নাহিদ রানার বাউন্সারে কাটা পড়েন বেন কারেন। আরেক ওপেনার বেনেটকেও সাজঘরের পথ দেখান টাইগার এই পেসার। জাকের আলীর কাছে ক্যাচ দিয়ে ৫৭ রানে ফিরে গেছেন জিম্বাবুইয়ান এই ব্যাটসম্যান। নাহিদ রানার জোড়া আঘাতে সবাই যখন ভাবছিল দিনটা বুঝি একা নিজের করে নিবে টাইগার এই পেসার, ঠিক তখনই নাহিদের পথ ধরে হাসান মাহমুদ যা করলেন তা অনেক দিন মনে রাখবে টাইগার সমর্থকরা। উইকেটে থিতু হওয়ার চেষ্টায় থাকা ওয়েলচের স্ট্যাম্প উপড়ে ফেলেন টাইগার এই বোলার। দ্রুত সময়ে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া জিম্বাবুয়ে লাঞ্চের আগে হারিয়েছে আরও ১ উইকেট। ঢাকা বলে যাদের নারায়ণগঞ্জ জয়দেবপুর পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা দলে দলে ফিরছে বিমানবন্দর সংলগ্ন আশিয়ান সিটিতে। নো টেনশন। তবে দ্বিতীয় সেশনে উইলিয়ামসের ব্যাটিং জিম্বাবুয়েকে কিছুটা স্বস্তি এনে দেয়, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ব্যক্তিগত ৫৯ রানে উইলিয়ামস ফিরে গেলে আবারও বিপদে পড়ে সফরকারীরা। শেষ দিকে চলেছে মেহেদী হাসান মিরাজ শো। পেসারদের স্বর্গরাজ্যে টাইগার এই স্পিনার একাই তুলে নিয়েছেন ৫ উইকেট, যার কল্যাণে বাংলাদেশ ম্যাচে ফিরলেও জিম্বাবুয়ে ততক্ষণে লিড নিয়েছে ৮২ রানের। টাইগারদের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ছিল বেশ ধাক্কার। একে তো ঘরের মাঠে ৮২ রানের লিড, তার উপর ইনিংসের চতুর্থ ওভারে মাত্র ৪ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন সাদমান ইসলাম। শঙ্কার কালো মেঘ যখন উকি দিচ্ছে তখন তা সামাল দেওয়ার জন্য দিনের শেষ ভাগে ব্যাটিংয়ে আসেন মুমিনুল হক। দিনের শেষ ভাগে আর কোনো উইকেট না হারানোটাই ছিল বাংলাদেশের মূল লক্ষ্য। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ব্যক্তিগত ৬ রানে জীবন পেয়ে শুরু করেছেন দায়িত্বশীল ব্যাটিং। ২৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন টাইগার এই ব্যাটার। তার সাথে অভিজ্ঞ ক্রিকেটার মুমিনুল হক ১৫ রান করে টিকে আছেন ক্রিজে। এই জুটি আশা দেখালেও টাইগাররা এখনও পিছিয়ে আছে ২৫ রানে, হাতে আছে ৯ উইকেট। তৃতীয় দিনে টাইগারদের ব্যাটিংয়ের উপরই নির্ভর করছে এই টেস্টের ফলাফল। সাদাতুর রাফি, কালবেলা।